আমি শুনেছি কেউ যদি মাটির কলসি নিয়ে যমুনায় জল আনতে যায়, সে যদি একটি পিতলের কলসি পায়, তবে সেই মাটির কলসি যমুনায় ভাসিয়ে দিয়ে আসে। কিন্তু রাতে কেউ যদি পেতলের কলসি নিয়ে জল আনতে গিয়ে একটি রূপোর কলসি পায়, তবে পেতলের কলসি যমুনায় ভাসিয়ে দিয়ে রূপোর কলসি করে জল নিয়ে ঘরে আসে। আবার কেউ যদি রূপোর কলসি নিয়ে জল আনতে গিয়ে সোনার কলসি পায়, তবে ওই রূপোর কলসি যমুনায় ভাসিয়ে এসে সোনার কলসি করে জল নিয়ে আসে। ও গো রাধে বিনোদিনী, ওই যমুনায় জল আনতে গিয়ে তুই এমন কি দর্শন করে এলি যে তুই ওই দামির থেকেও দামি সোনার কলসি যমুনায় ভাসিয়ে এবার রাধারানী বলছে, ললিতা তোরা কি দেখতে পাচ্ছিস? অনুরাগ না থাকলে দেখা যায় না রে, তোরা কি দেখতে পাচ্ছিস না? একবার আমার পানে দৃষ্টি দে, একবার আমার পানে দৃষ্টি দে। গোবিন্দ রূপ এমনি দর্শন করা যায় না, গোবিন্দ চরণ এমনি পাওয়া যায় না। বৃন্দাবনের যত গাভী, যত ব্রজগোপী, যত জীবকুল রয়েছে, তারা কেঁদে কেঁদে আজও বলে, তারা বলে, হে গোবিন্দ আবার যদি তুমি জন্ম দাও, আবার যদি তুমি জন্ম দাও, যেন বৃন্দাবনের গাভী মাতা করে জন্ম দিও। কেউ যদি আমার দুগ্ধ দ্বারা গোবিন্দ সেবা করে, তবে আমার ওই গাভী জন্ম হতে মুক্তি হবে। হে গোবিন্দ, আবার যদি তুমি আমায় জন্ম দাও, যেন বৃন্দাবনের একটি তুলসী বৃক্ষ করে জন্ম দিও। ওই তুলসী বৃক্ষ রূপে জন্ম নিয়ে যেন কোন অকিঞ্চিত ভক্ত যদি চন্দন মিশ্রিত করে, গোবিন্দায় নম বলে তোমার দুটি চরণে দেয়, তবে সেদিন আমার বৃক্ষ কুল থেকে মুক্তি হবে। মুক্তি হবে। তাও যদি না করো দয়াময়, তবে আমায় বৃন্দাবনের পতঙ্গ কুলের মধুমক্ষী করে দিও। ওই মধুমক্ষী রূপে জন্ম নিয়ে তোমার জন্যই আমি মধু সংগ্রহ করব। কোন অকিঞ্চিত কৃষ্ণ ভক্ত যদি আমার মধু নিয়ে রাধা গোবিন্দ যুগল সেবায়, রাধা গোবিন্দকে অভিষেক করায়, তবে সেদিন আমার পতঙ্গ কুলে জন্ম নেওয়া সার্থক হবে। ওরে ললিতারে, অনুরাগের নয়ন বিনা তুই আমার গোবিন্দের রূপ দর্শন করা যায়। আমি একটা সোনার কলসি জলে ভাসিয়ে এসেছি ঠিকই, কিন্তু আমার দিকে তোরা চেয়ে দেখ,
আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, আমার নয়ন কুম্ভ